হাই গাইস, তো তোমরা সবাই কেমন আছো আর কেমন ঈদ কাটালে সেটাও কমেন্টে জানাও, কারণ ঈদের দিন এরকম ডবল ডবল চমক হবে সেটা কিন্তু ভাবতে পারিনি। একে ঈদের উৎসব, তারপরে ডবল শাকিব ধামাকা, খানের মুভি, তার উপর শাকিব খানের নতুন ট্রেলার, মানে এই বছরটাই হচ্ছে শাকিব খানের বছর একদম। আর তুফান কেমন লাগলো অবশ্যই গাইস কমেন্টে জানিয়ে দাও। আমি অবশ্য সবার কাছে শুনেছি তুফান নাকি একেবারে বলছে যে বছরে একবারই আসে, সব উল্টো পাল্টা করে দিয়ে আমি শুনছি জাস্ট কাঁপিয়ে দিয়েছে বাংলাদেশ, জাস্ট কাঁপিয়ে। আমাদের দেশও কি কম কাঁপিয়েছে নাকি? একদম। আর যাই হোক না কেন, আজকে তো কিন্তু দরদ নিয়ে আগের দিন টেজারে মানে রিলিজ করতে পারিনি, দুঃখিত। আজকে রিয়াকশন দিচ্ছি, মানে আমরা জানতেই পারিনি। এমন কি যে সবাই কমেন্টে বলছে বাবারে বাবা, পাগল হয়ে গেছে, শুধু কমেন্ট জাস্ট দরদ। আমি দরদটা, আমি আচমকা আমি দেখে অবাক, এত কমেন্ট। আমরাও অপেক্ষায় ছিলাম এই মুভিটা কবেই বা রিলিজ হবে, মানে কবে ট্রেলার দেখাবে, কি হবে। আর আগে দেখি আমাদের মানে যারা ভিডিও দেখে, যারা ভালোবাসে, তারা কিন্তু আগে থেকেই বলে একদম। কালকে রিয়াকশন দিতে পারিনি, সত্যি এতটা খারাপ লাগছে যে এত সুন্দর সুন্দর টেজার মানে ট্রেলার গুলো আনছে, জাস্ট অবাক। তো গাইস, দরদ সিনেমার টেজার দেখবো, তোমরা কতটা এক্সাইটেড ছিলে? মানে তোমরা তো অনেকেই দেখে নিয়েছো, আমরা কিন্তু দেখিনি, একদমই মানে ছুঁয়েই দেখিনি যে টেজারটা কেমন, ট্রেলারটা কেমন। মানে এমনটা নয় যে আমরা দেখবো না, সেটা না, তোমাদের সাথে দেখবো, সেটা একটা এনজয়মেন্ট, আলাদা মজা। তোমাদের সঙ্গে দেখা আর এনজয় তো ফুল এনজয় হবে। তো গাইস, ভিডিওটি দেখবা, মেইন ভিডিও তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ওখান থেকে তোমরা চেক আউট করতে পারো। আর গাইস, একটা রিকোয়েস্ট, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিও, আর সোশ্যাল মিডিয়াগুলো ফলো করে নিও। তো চলো গাইস, আজকে ভিডিওটি শুরু করা যাক। তো গাইস, অনেক দিনের পর কি নাম তোমার? দুলুমিয়া। সুপার জাস্ট অসাধারণ। ঈদ তেমন খান স্যার আমার যা মনে হচ্ছে এই সিনেমাটার মধ্যে ইন্ডিয়ার কিন্তু প্রচুর ক্লিপ আছে, যেটা বোঝা যাচ্ছে যে ইন্ডিয়ান কালচারে যে সমস্ত ধরনের যে কালচারগুলো বেশিরভাগ যেমন শুটিং কোথায় হচ্ছে, ইন্ডিয়াতেই মনে হচ্ছে শুটিং গুলো বেশি, আমি যতদূর খেয়াল করছি। অবশ্যই কমেন্টে জানিয়ে দিও শুটিং কম বেশি করে, আমি ইন্ডিয়াতেই বুঝতে পারছি। তো তোমরা আমাকে জানিও, তোমরা বেশি জানো। আমার যেমন হচ্ছে তো, মানে ওনার মানে ক্যারেক্টারের মধ্যে আরেকটা ক্যারেক্টার চেঞ্জ হয়ে যাচ্ছে। ওই যে কি একটা সিনেমা ছিল না, সাউথের একটা সিনেমা ছিল, আবার কিন্তু ইসেরও আছে, অক্ষয় কুমার একটা সিনেমা, হাসির সিনেমা, কমেডি সিনেমা, হাউসফুল। ওটা কিসের আমি সামথিং মনে পড়ছে না। ওই সিনেমাতে মানে চেঞ্জ হয়ে যায় কি একটা শব্দ কিংবা ওয়ার্ড বললে, আরে হ্যাঁ, মানে এটা দুই রকম ক্যারেক্টার, মানে তার মধ্যে দুটো ক্যারেক্টার, তার মধ্যে ব্রেনে প্রবলেম হলে যেটা হয়, ক্যারেক্টার একটা আছে, একটা হচ্ছে খতরনাক ক্যারেক্টার, একটা হচ্ছে কমেডি ক্যারেক্টার। যেমন মানুষের মধ্যে ভালো মন্দ থাকে, একটা কমেডি আর একটা হচ্ছে চলো দেখা যাক। ও মাই গড, এটা কি হচ্ছে ভাই? এটা কি? ওটা কি ও জানে ওর মধ্যে ক্যারেক্টার আছে নাকি ও জানে? ও মাই গড, এটা প্রচুর হবে লেভেলে ভাই সাব। পুরো একেবারে আলাদা। কি আছে ভাই? কে দেখলি? হ্যাঁ, কি নাম বলতো? পায়েল। সিরিয়াসলি পায়েল আছে? আমি তো অবাক। এই আমাদের ইন্ডিয়ান একটা লোক আছে, অনেক লোক আছে, দুপাল বাংলা। ওই নায়িকা তো হিন্দি। মাই গড গাইস, এটা আমি ভাবতে পারছি না গাইস। এদিকে ফোন করে মানুষ মারে, আবার এদিকে একটু পরে তখন নিজেই আতঙ্ক হয়ে যায়, ভুলে যায়। আমি সত্যি কথা বলছি, অসাধারণ টিজার। মানে আমি ভেবেছিলাম তুফান জাস্ট কাঁপিয়ে দেবে বাংলাদেশে, তার থেকে এটা আরো সুন্দর। প্রথমে রাজকুমার ছেপে চলে গেল হচ্ছে তুফান, এবার তুফান ছাপিয়ে চলে যাবে দরদ। গাইস, আমি জাস্ট অবাক, এর ক্যারেক্টারটা লুক, মানে ওই একটু আগে দেখলে নরমাল সিধে মানে একটু গাইয়া টাইপের মানে লুকটা দিল, আর এখন ক্যারেক্টারটা দেখ। শাকিব খানের ফ্যান যারা আছে অবশ্যই কিন্তু তারা তো বিশ্বাস করতে পারছে না যে কি হচ্ছে, একেবারে জোশে থাকো যে কি আসছে, কি হচ্ছে ভাই। দুটো ক্যারেক্টার মানে চেঞ্জ হচ্ছে, মাঝে মাঝে বুঝতে পারছে না যে আমি কোনটা। ঠিক আছে, জেলে এটা পুরো আলাদা। আমি তাহলে জিতেই গেলাম।
মানে আমি তাহলে গল্প জিতেই পুরো গেলাম, গল্প পুরো সম্পূর্ণ আলাদা। আমি তাহলে জিতেই গেলাম, আর নেই মনে হয় না। চলো এই এটা আমি ভাইব পাচ্ছি গাইস, সাউথের যে একটা মুভি ছিল ওটার মতন, মানে আমি ভেবেছিলাম জাস্ট ওর যে দুটো ক্যারেক্টার জাস্ট আচমকা নিজের ক্যারেক্টার থেকে ওই যে সাইকোলজি ম্যান মতন আচমকা অন্য ক্যারেক্টার চলে যাচ্ছে যখন মানে যখন তখন যে মানুষ মেরে ফেলছে, তারপরে যখন তার হুঁশ আসছে তখন সে বুঝতে পারছে না এই রক্ত কোথা থেকে আসলো, কি হলো, কি তার মাইন্ড সেট এরকম যে দুই রকম ক্যারেক্টার লাস্টে একজনের মধ্যে রয়েছে। লাস্টের জিনিসটা কি বললো মানে বলতো, গল্পটা পুরো একেবারে চেঞ্জ। লাস্টের জিনিসটা কি বললো আমি এক সেকেন্ড ভুলে গেলাম। লাস্টেরটা বললো যে আমি আমি তাহলে জিতে গেলাম। ও আমি তাহলে জিতেই গেলাম, হুম। আমি তাহলে জিতেই গেলাম। তার মধ্যে আমাদের ইন্ডিয়ান ক্যারেক্টার দুটো থেকে তিনটে, দুটো দেখলাম তাই তো। না, এক হচ্ছে অনেকেই আছে ইন্ডিয়ান, আবার একজন আছে যেটা ও যেটা নায়িকা। গুন্ডা, যেটা গুন্ডা হ্যাঁ, ওটার হ্যাঁ। নামটা জন্য কি সামথিং আমার খেয়াল পড়ছে না। উনার ক্যারেক্টার জাস্ট যে ভিলেনের ক্যারেক্টার না খুব ভালো তৈরি করে। আর শাকিব খানের যে লুকটার কথা বললে যে একটু আমি বললাম না যে একটু গায়ে টাইপের, মানে নর্মাল কিছুই বোঝে না, ওটাও মানে কিন্তু সেই ক্যারেক্টারের মধ্যে সেটাকে বলে কি সাদাসিধে মানুষ, সেই ধরনের। আবার এইদিকে মানুষ খুন করছে, মানে ওনার ক্যারেক্টারটা কি, সেটা রহস্যটা কি, সেটা প্রথমের কিন্তু দিক- মুভিটা না দেখলে বোঝাই যাবে না। মুভিটা প্রথমের দিক কিন্তু আমি ভাবছিলাম যে কপি, মানে অনেকটাই মনে হচ্ছিল, কিন্তু না, লাস্টে না। ফিনিশিং এ জাস্ট আমাকে অনেক কিছু দেখিয়ে দিল যে সম্পূর্ণ আলাদা। সবকিছুই কিন্তু কপি হচ্ছে না হ্যাঁ, আজকাল, কপি পুরো হলে তো change হয়ে ইন্টারেস্ট যাচ্ছে। থাকবে না, কোনো মুভি কেউ কপি করতে চাইবে নিশ্চয়ই না। একদম। মানে সত্যি কথা বলতে কি তিনটে মুভির যে গল্পটা শুনলাম, কিন্তু এইসব মুভির যেসব আমরা দেখি সাধারণত বাংলা মুভি, এইসবের থেকে ক্যারেক্টারের থেকে পুরো গল্প চেঞ্জ করে আলাদা একটা টপিক নিয়ে এসেছে এবার বাংলা, মানে আমার খুবই ভালো লাগছে। আমি তো মনে হচ্ছে দরদটা তো চলেই গেল, মানে কোনো খোঁজই নেই দরদে, বললো না শুটিং এত তাড়াতাড়ি যে রিলিজ গুলো হবে, আমি নিজেকে বিশ্বাস করাতে পারছি না। আমরা নিজেকে বিশ্বাস করাতে পারছি না যে কোনটা ছেড়ে কোনটা দেখবো, তিনটেই একেবারে পরপর হ্যাঁ, এতদিন আসবে আসবে চলে এসছে। তুফানের কেস কিন্তু বাংলাদেশে সেই চলছে গাইস, আমি তো আর কমেন্ট দেখছি জাস্ট। তুফান মুভিটা কেমন হয়েছে, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে কালকে জানাও। কমসে কম দরদে আমার কাছে প্রায় 500 মতন কমেন্ট এসেছে যে ভাই দরদের টেলার করতে করতে সেটা একদম বলতে কি আমাকে পার্সোনালি সেন্ড করেছে হ্যাঁ। ইনস্টাগ্রামে, বলছে যে আপু এটার রিয়াকশন দাও, তাদের অসংখ্য ধন্যবাদ অসংখ্য আমাদের ধন্যবাদ। দেওয়ার জন্য। এত দিক দিয়ে আমায় ঘিরে কমেন্ট করছে যে আমার বাধ্য হই তাড়াতাড়ি নিয়ে আসলাম আজকে, আর কারণ সত্যি আজকে কথা বলতে কি আমাদের মধ্যেও এরকম রিয়াকশন করতে খুবই ভালো খুবই লাগে, ভালো লাগে। কোনো একটা কিছু বোঝা একদম যায়। ভিডিওটি লাগলে অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাও, এবং রিয়াকশন সেটাও অবশ্যই কমেন্টে জানাও। কমেন্ট করে জানিয়ে দিও। আর এরকম ধরনের যদি টেজার চাই আমাদের ঝট পাঠিয়ে দেবে আগে। একদম। তো যাই হোক না জানো, তো চলো গাইস, বাই বাই, টেক টাটা। কেয়ার।